যাত্রাপথ বান্দরবন থেকে রোয়াংছড়ি যোগাযোগ ব্যবস্থা সিএনজিতে যেতে পারবেন। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি সিএনজিতেও যেতে পারবেন। পাশাপাশি রোয়াংছড়ি থানা এবং কচ্ছপতলি থানার আর্মি ক্যাম্প থেকে আপনার ভোটার আইডি জমা দিয়ে 1000 টাকার মাধ্যমে গাইড নিয়ে আপনি রোয়াংছড়ি দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। আমরা আঁকাবাঁকা পাহাড় পর্বত উঁচু নিচু রাস্তা অতিক্রম করে আমরা দেবতাখুম দেখার জন্য রওনা দিলাম। আপনারা দেখতে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাহিদ অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেবতাখুম যাবার আগে আমরা উপজাতিদের বাসা বাড়ি অতিক্রম করে সামনের দিকে এগোচ্ছি। আপনারা দেখতে থাকেন। দেবতাখুম রোয়াংছড়ি বান্দরবন জেলার একটি মনোমুগ্ধকর দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আমার প্রত্যাশা। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা দিতে সাহায্য করবে। আপনারা দেখতে পাচ্ছেন দেবতাখুম পার হওয়ার আগে একটি সুন্দর একটি পরিবেশ। আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না দেবতাখুমের সৌন্দর্য। দেবতাখুমের মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি খুম খাল বিল পার হয়ে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা হচ্ছি। অবশ্যই আপনাদের সাথে একজন গাইড থাকতে হবে। আপনাদের বলে রাখা ভালো, দেবতাখুম বায়ুমণ্ডল শীতল এবং শান্ত, এক ধরনের রহস্যময় পরিবেশ। এ যেন এক প্রকৃতির অপরূপ সৌন্দর্য। বলে রাখা ভালো, দেবতাখুমের আকার আকৃতি 50 থেকে 70 ফিট, দৈর্ঘ্য প্রায় 600 ফিট। দুই পাশে উঁচু পাহাড় এবং ঘন জঙ্গল দ্বারা পরিবেষ্টিত। এর ভিতরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, খুব কম পারে। সূর্যের আলো প্রবেশ না করার কারণে এই খুমের ভিতরে এবং ঠান্ডা অনুভূতি থেকে থাকে সব সময়। আপনারা দেখতে পাচ্ছেন দেবতাখুম যাওয়ার আগে এরকম আপনাদের একটি নৌকা নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। একটি অসাধারণ একটি পরিবেশ। আপনারা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।